নমস্কার বন্ধুরা, টিনা সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির একেবারে ঐতিহ্যবাহী রান্না সুস্বাদু শুক্তো। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে শুক্তো বানাবেন, স্বাদ হবে দুর্দান্ত, সেটাই আজ দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। শুক্তোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে সজনে ডাঁটা, বেগুন, করলা, কলা, আলু, পেঁপে আর রাঙালু। এগুলো দিয়েই আমি শুক্তোটা পুরো রান্না করে দেখাবো আপনাদের। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেব। এরপর কিছু বিউলির ডালের বড়ি ভালোভাবে ভেজে নেব আমি। এরপর আমি কলাটাকে ভালোভাবে ভেজে নেব। আর সব সবজিগুলো লম্বা লম্বা করেই কেটেছি, আপনারাও লম্বা লম্বা করেই কাটবেন। এরপর আমি করলাটাকে দিয়ে দিলাম, এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। এরপর আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম, এটাকেও আমি ভেজে নেব ভালো করে। এরপর আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা, এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি রাঙালুটাকে দিয়ে দেব, আর সাথে কুচিয়ে রাখা পেঁপেটাও দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। এরপর ওই কড়াতে সামান্য পরিমাপে তেল নিয়েছি। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পরিমাপে রাঁধুনি। এটা দিয়েই ভালোভাবে ফার্স্ট ভেজে নেব। এরপর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এটাকে ওর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর পোস্ত সরষে বাটাটা দিয়ে দিলাম, এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ফুটে গেলে এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে সামান্য পরিমাপের জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে ভালোভাবে আমি এটাকে সেদ্ধ করে নেব। ভালোভাবে তরকারিটা রেডি হয়ে গেলে এখানে বড়িগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এখানে আমি কিছু মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দিলাম রাঁধুনি। এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। ভেজে রাখা মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই এখন তরকারিটার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিলেই আমাদের শুক্তো তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন রান্নার জন্য টিনা সোয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।